আর প্রশ্ন ছিল যে দিনের দাওয়াত প্রদানের পদ্ধতি কেমন হওয়া উচিত এবং এই দায়িত্বটা কি সবার জন্যই নাকি সমাজের নির্দিষ্ট এক শ্রেণী মানুষের জন্য? এটা আসলে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে একটি আয়াত হলেও তুমি পৌঁছে দাও, যার কাছে যা আছে ইসলাম সম্পর্কে সেটা অন্যের কাছে পৌঁছে দেবে। এটা হলো একটা কমন কথা ইসলামিক দাওয়াতি ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা। আর যেটা কিভাবে দাওয়াতের পদ্ধতি কি হবে সেটা আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষকে ডাকো ইসলামের দিকে বিল হিকমা, অর্থাৎ জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান এগুলো দ্বারা, কৌশল অবলম্বন, কৌশল, জি কৌশল দ্বারা। জ্ঞান হলো শ্রেষ্ঠ কৌশল, ওয়াল মাউইযাতিল হাসানা, আর সুন্দর উপদেশ দ্বারা। আর যার মধ্যে ইসলাম বিরোধী মনোবৃত্তি আছে ওকে সুন্দরতম ভাবে, যেভাবে বললে সে আকৃষ্ট হবে সেই সুন্দরতম পন্থায় তার সাথে তুমি বিতর্ক করো। এই তিনটি পদ্ধতি হলো ইসলামী দাওয়া, মানুষকে পৌঁছাবার সার্বজনীন সর্বযুগের এটা হলো পদ্ধতি। এবং এর সাথে আরেকটু অ্যাড করা যায়, যেমন দায়ের নিজের আখলাক যেগুলো আছে, চরিত্র যেগুলো আছে, তার আচার আচরণ ব্যবহার সেগুলি যাতে সুন্দর হয়, সেদিকে দায়ের আখলাক দ্বারা অন্যরা যাতে আকৃষ্ট হয়। হ্যাঁ। জি, ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল।